ঋণ দেওয়ার মতো টাকা নাই, সুদ দেওয়ার মতো আছে, কথা কয় না? তখন কয় নিতে পারো, ঠিক আছে, তুমি আমার 1000 দিমু, 1100 দিয়ে দিবা, তাহলে দিতে পারি। প্রথম নষ্ট করছে কে? আপনি, কথা কয় না? আমি তো নষ্ট করছি। আমি যদি নষ্ট না করতাম তাহলে এই ঋণ এটা বহুমান থাকতো আপনি আমার ভিতরে। মুসলমানরা কখনো সুদের কারবারি করতো না। পুঁজিবাদীরা তারা এরকম ভাবে অর্থনীতি, এই পুঁজিবাদীরা সুদ ভিত্তিক এই ব্যবস্থা চালু করে মুসলমানদের ঈমান হরণ করতে পারতো না। কিন্তু আমি আমাদের রাস্তার ভিতরে যে কাঁটা লাগাইলাম, কাঁটা কিন্তু কেউ লাগাই নাই বাবা, শুধু খালি আমরা নিজেরাই কাঁটা পুঁতে রাখছি। আমাদের রাস্তা আমরা বন্ধ করছি। তারপরে আপনি কপাল থাপড়ায় বলেন, কি কপাল হইল? দুর্দশা, আমার দুর্দশা হয়ে গেল, আমার এত মুসিবত, আমার এত জরুরত, কিন্তু কোনো মানুষকে আমি আমার কাছে পাই না, সাহায্যের জন্য পাই না। হ্যাঁ বাবা, সাহায্যের জন্য পাইতা যদি আল্লাহর এই বিধান, ইদা তাদায়তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, ঋণটা যে তোমার এইটা যে সময়ের মধ্যে, যে নির্ধারিত সময়ের জন্য তোমার জন্য লিখে দেওয়া হয়েছিল, তুমি যদি এই নির্ধারিত সময়ে যদি ঋণ পরিশোধ করতে পারতা, তাহলে এই সমাজের ভিতরে করতে হাসানাটা, ঋণটা, এটা আমাদের মধ্যে বহুমান থাকতো। কথা বলেন ঠিক না বেটে? তাহলে যখন তুমি কাউকে ঋণের লেনদেন করবা, তখন অবশ্যই এটা তোমার খাতায় তুমি লেখা রাখবা, কাতিবুম বিল আদল, এবং এমন একজন লেখককে দিয়া লেখবা যে লেখকটা ন্যায়পরায়ণ, যে লেখকটা সততার ভিতরে থাকে, যে লেখকটা আল্লাহর পরিচালিত পথে চলে, এমন একজন লেখক দিয়া লেখায় রাখবা। সুবহানাল্লাহ। যদি তুমি ঋণ দেওয়ার পরে যদি তুমি এটা লিখাইতে পারো, ফায়দা কি? 1 নাম্বার ফায়দা হইল, দুইজনের ভিতরে কোনোদিন কোনো কথা দ্বারা বিবাদ হবে না, মন মালিন্য হবে না। আজকে আমি ঋণ দেই, আমি যে কত টাকা দিলাম আমারও মনে থাকে না, যিনাকে দিলাম তিনারও মনে থাকে না, ঠিক না বেঠিক? তখন দুইজনের ভিতরে কিন্তু বিবাদ সৃষ্টি হয়, কথাবার্তা সৃষ্টি হয়, মারামারি পর্যন্ত চলে যায়। কারো শরম থাকে না, বা একজনের শরম থাকে আর একজনের শরম থাকে না। যদি 5000 টাকা দেয়, বলে আমি তোরে 20,000 টাকা দিছি, নাহলে সাক্ষী আন, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বলছেন, 1 নম্বর যখন ঋণ দিবা তখন এটা তুমি লিখে রাখবা। 2 নম্বর হচ্ছে তুমি একজন সাক্ষী রাখবা। সুবহানাল্লাহ। তুমি তখন সাক্ষীর ব্যবস্থা কইরা দিবা। এই সাক্ষীর ব্যবস্থা আর যদি লিখা রাখো, তাহলে কোনদিন তোমাদের ভিতরে ঝগড়া ফাসাদ, টাকা পয়সা নিয়ে কোনদিন হানাহানি হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে একজন অপরজনকে তো আমরা এখন ঋণ দেই না, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তো খুব সুন্দর করে আপনি আমাকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা 245 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে এমন আছো যে আল্লাহ তাআলাকে ঋণ দিবে? সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে এমন আছো ইউকরিদুল্লাহা কারদান হাসানা, আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করবে? তোমাদের মধ্যে কে আছো? যদি আমাকে যদি উত্তম ঋণ যদি তোমরা প্রদান করো, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ পাক বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে বহু বহু গুণে বৃদ্ধি করে দিব। আল্লাহ তাআলাকে কেউ যদি কি দেয়,
উত্তম ঋণ দেয়, উত্তম ঋণ দেয়, করদে হাসানা দেয়। আল্লাহ পাক বলেন, আমাকে যদি তোমরা দাও তাহলে আমি আল্লাহ তোমাদের সম্পদকে বহু গুণে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে